কর্মের বিরামহীন গতি। গ্রিক পুরাণে এক বিশিষ্ট চরিত্র সিসিফারের কথা পাওয়া যায়। সে ছিল করিন্থের রাজা এবং ইওলাসের পুত্র। সে এত ধূর্ত ছিল যে দেবতারা কিছুতেই তার সাথে পেরে উঠতেন না। এমনকি শোনা যায় একবার নাকি সে স্বয়ং মৃত্যুর দেবতাকেও ছলে বলে বেঁধে ফেলেছিল। শেষ পর্যন্ত দেবতারা তাকে পরাজিত করে পাতালের মৃত্যুপুরী হেডিসে পাঠিয়ে দেন। সেখানে ধূর্তামির সাজা হিসেবে তাকে পাহাড়ের নিচে থেকে উপরে এক বিশাল পাথর গড়িয়ে নিয়ে যেতে আদেশ করা হলো। দেবতাদের কৌশলে পাথরটি প্রতিবারই পাহাড়ের চূড়ায় কাছাকাছি পৌঁছে যায় আর তার হাত থেকে ফসকে গড়িয়ে পড়ে যেতে থাকলো। ফলে তাকে বারবার নিচে নেমে এসে পাথরটি ঠেলে তুলতে হয়। আজও নাকি সে অবিরাম এই ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ তো গেল পুরাণের কথা। আমাদেরও কি মাঝে মাঝে মনে হয় না যে আমাদের জীবন যেন বিরামহীন কর্মের শৃঙ্খলে আবদ্ধ এবং সিসিফারের পণ্ডশ্রমের মতোই এক ব্যর্থ ও অর্থহীন সংগ্রাম ছাড়া আর কিছুই নয়? দিনরাত কাজ করা সত্ত্বেও যেন আমরা কোথায় চলেছি বুঝতে পারি না। নিরবচ্ছিন্ন শান্তি, নিরাপত্তা ও আনন্দের স্বাদ পেতে আমাদের মন উন্মুখ হয়ে থাকে। এসব পাওয়ার জন্য আমরা কতই না পরিশ্রম করি, কিন্তু ওইগুলি যেন সব সময় আমাদের ফাঁকি দিয়ে চলে যায়। তাই কর্মজীবনের একঘেয়েমি ও বিরক্তি থেকে রেহাই পাওয়ার জন্য আমরা প্রায়ই চিত্ত বিনোদনের নানা উপায় খুঁজে বার করি। অর্থাৎ বলা যায় আমরা কাজ করি কাজ থেকে মুক্তি পাওয়ার জন্য, অবকাশ পাওয়ার জন্য। কিন্তু শীঘ্রই বুঝতে পারি যে চিত্ত বিনোদনের ওই পথগুলি আদৌ পরিপূর্ণতার বিকল্প নয়। সাধারণ নিয়মে কর্মেরই মানুষকে পরিপূর্ণতা এনে দেওয়ার কথা, কিন্তু দেখা যায় প্রায় সব ক্ষেত্রেই কর্ম মানুষকে রিক্ত করে জীবনের অর্থহীনতার মধ্যে ফেলে রাখে। এই পরিস্থিতি এখনকার দিনে এক ঘোরতর সমস্যা। এর কারণ কি? তার উত্তর হলো, সভ্য জগতের প্রতিটি মানুষই তার জৈব প্রয়োজনের বাইরে কিছু উচ্চতর মূল্যবোধের প্রয়োজনও অনুভব করে। অথচ মানুষ যেভাবে কর্ম করে তাতে ওই মূল্যবোধের আকাঙ্ক্ষা মেটানো যায় না। সকলের মধ্যেই সত্য, শিব ও সুন্দরকে অনুভব করার এক জন্মগত আকুতি রয়েছে। এই অনুভূতিকে জ্ঞান, প্রেম ও শিল্পের মাধ্যমে রূপ দেওয়ার জন্য মানুষ অন্তরে সর্বদা সৃজনী শক্তির এক প্রেরণা বোধ করে। কর্মকে এই সব উচ্চতর মূল্যবোধ ও আত্মবিকাশ লাভের পথ রূপে পরিণত করতে পারলে তবেই তা অর্থপূর্ণ হয়ে উঠবে। যে শ্রমিককে কারখানার অ্যাসেম্বলি লাইনে দাঁড়িয়ে সর্বক্ষণ নাট বল্টু লাগাতে হয়, তার কাছে কাজ হলো শুধু অর্থ উপার্জনের ও অবকাশ অর্জনের একটি মাত্র পথ। ওই কাজটি তার নিজের নয়, তার মালিকের। সে যখন কাজ করে তখন সে নিজের কাছ থেকে দূরে সরে যায়। তাই সে অবকাশ খোঁজে কখন নিজের ইচ্ছামতো এমন কিছু করতে পারবে যা তার অন্তরের সৃজনী শক্তির প্রেরণাকে রূপ দেবে, চারিদিকে ছড়িয়ে টুকরো হয়ে পড়া মনকে আবার এক করে জুড়ে দেবে। প্রকৃত শিল্পী বা উঁচুদরের বৈজ্ঞানিকের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন ধরনের। তাদের কাছে কাজ শুধু জীবিকা অর্জনের জন্য নয়, উচ্চতর সৃজনী শক্তি বিকাশেরও সহায়ক বটে। কাজ তাদের মনকে নানা ভাগে ভাগ করতে পারে না, তাই তাদের অবকাশ যাপন বা চিত্ত বিনোদনের প্রয়োজন হয় না। কর্মই তাদের জীবনে পরিপূর্ণতা এনে দেয়। কর্ম ও আত্মবিমুখতার এই সমস্যা অধ্যাত্ম জীবনে
আরও বেশি গুরুত্ব লাভ করেছে। অধ্যাত্ম জীবন হল লক্ষ্যের প্রতি সাধকের সমগ্র ব্যক্তিত্বের একমুখী প্রতিবেদন। এখন ব্যক্তিত্বের একটি অংশ যদি এমন কোনো কাজে লিপ্ত হয় যার সাথে অপর অংশের কোনো সম্বন্ধ নেই, তাহলে কিন্তু তার এই সাড়া একমুখী হবে না। অধ্যাত্ম জীবন হল মূলত উচ্চতর চেতনা লাভের সংগ্রাম। যখন মানুষের সম্পূর্ণ সত্তা সমগ্রভাবে সেই উচ্চ চেতনায় আরোহণের জন্য আপ্রাণ চেষ্টা করে, শুধু তখনই তার সেই চেষ্টা সফল হয়। শারীরিক ও মানসিক শক্তি সংহত করে অধ্যাত্ম অন্বেষায় নিযুক্ত হলে তবেই তার আত্মসত্তা উচ্চ চেতনার দুর্গের সমস্ত বাধা ভেদ করতে সমর্থ হয়। অর্থাৎ কর্মের প্রকৃতি যাই হোক না কেন, তাতে অধ্যাত্ম সাধনায় পরিণত করতে হবে, নইলে তা আত্মোন্নতির অন্তরায় হয়ে দাঁড়াবে ও সাধকের অধ্যাত্ম শক্তির অপচয় ঘটাবে। বিশেষত বর্তমান যুগে কর্ম যখন অপরিহার্য হয়ে উঠেছে, তখন কর্মকে অধ্যাত্ম জীবনের সাথে খাপ খাওয়ানো তথা অধ্যাত্ম সাধনার অঙ্গরূপে গ্রহণ করার ওপর আধ্যাত্মিক অন্বেষার সাফল্য অনেকাংশে নির্ভর করে। অধ্যাত্ম সাধকের জীবনের লক্ষ্য একজন শিল্পী বা বৈজ্ঞানিকের লক্ষ্যের চেয়ে অনেক উপরে।